বাইকটাকে আমি পার্সেল করাবো এসএমভিবি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো যাবো হচ্ছে হাওড়া বারাসাত থেকে। তো অ্যারাউন্ড 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে যদি রাস্তা ফাঁকা থাকে আর যদি বৃষ্টিতে না আটকে পড়ি। वेलकम टू माई चैनल फूक एंड सफ़र। यहाँ पे हम लोग घूमेंगे, खाएंगे और मौज करेंगे। तो जुड़े रहे हमारे साथ। लाइक शेयर सब्सक्राइब करो, कमेंट भी कर दो। अगर अच्छा लगे, कुछ बुरा लगा तो भी कमेंट करो और बेल आइकन को दबाना ना भूलना ताकि आपको मिलते रहे हमारे नए एडवेंचर्स की नोटिफिकेशन। तो चलो शुरू करते हैं। हेलो एवरीवन। तो आज আমরা যাব হাওড়া স্টেশন। তো আমার কাছে রয়েছে N160। তো বাইকটাকে আমি পার্সেল করাবো এসএমভিবি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো আমি এখন রয়েছি বারাসাতে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো যাব হচ্ছে হাওড়া বারাসাত থেকে। তো অ্যারাউন্ড 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে যদি রাস্তা ফাঁকা থাকে আর যদি বৃষ্টিতে না আটকে পড়ি। তো কী কী ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই আধার কার্ডের জেরক্স আর যে আরসির স্মার্ট কার্ড রয়েছে সেটার জেরক্স। আর যদি স্মার্ট কার্ড না থেকে থাকে আরসির যে প্রিন্ট আউট আছে বাহন থেকে, তো সেটা আপনারা নিয়ে যেতে পারেন। তো চলো যাওয়া যাক। বৃষ্টিটা থামলে আমরা বেরোবো। তো অ্যারাউন্ড 15 মিনিট পর বৃষ্টিটা কমেছে। তো এখন আমরা বেরোবো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, ক্যাশ ক্যারি করবে। ক্যাশটা খুব দরকার ওখানে। প্যাকিংয়ের জায়গায় ক্যাশ ছাড়া কাজ হবে না। তো হালকা হালকা বৃষ্টি হয়েই চলেছে, তার মধ্যেই বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর রোডের দিকে। ওখান থেকে সোজা বেরিয়ে যাব ভিআইপি ধরে হাওড়া। তো চলো দেখা হচ্ছে। তো আরেকটা জিনিস, অবশ্যই যদি কিছু এক্সেস পেট্রোল থেকে থাকে সেটা বাড়িতে রেখে যাওয়ার চেষ্টা করো। আর সাথে একটা খালি জলের বোতল বা 2 লিটারের একটা জলের বোতল নিয়ে যাওয়ার চেষ্টা করো, যাতে ওখানে ট্যাঙ্ক খালি করে দেবে। তো সেই খালি করা পেট্রোলটা যাতে নিয়ে আসতে পারো সাথে। তো আর যদি কারো কোনো বন্ধুর বাইক থাকে তো বাইকে যাওয়ার চেষ্টা করো, কারণ মেট্রো বা ট্রেনে তো পেট্রোল নিয়ে উঠতে পারবে না, যা এক্সেস পেট্রোল থাকবে। তো আলটিমেটলি বাসেই আসতে হবে। তো যদি বাইক থেকে থাকে কারো, তাহলে বাইকে যাওয়ারই চেষ্টা করো, যাতে বাইকে ফিরতে পারো আরামসে। আমরা মোটামুটি চলে এসেছি। এখন হাওড়া ব্রিজে ঢুকছি। ওপারে গিয়েই বাইকের পার্সেল কাউন্টারে যেতে হবে। তো আপাতত ভিউটা এনজয় করো, দেখা হচ্ছে ওপারে গিয়ে। আমাদের যেতে হবে একদম লাস্ট কাউন্টারে। আমাদের লাস্ট স্টেশন হচ্ছে পার্সেল অফিস। তো এখান থেকে সোজা একদম কোনো স্টেশনের দিকে আমরা ঢুকবো না। রাস্তা নেই, সমুদ্র টাইপের হয়ে রয়েছে।
চলে এসেছি আমরা। ডান সাইডে এটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পার্সেল অফিস আমাদের। এখন ওইদিকেই যাবো, ডিরেক্ট ঘুরতে পারবো না ওদিকে, আমাদের সামনে থেকে ঘুরে আসতে হবে। আপনাদের ওদিকে একটা ইউ টার্ন নিয়ে তারপরে আপনাদের ঢুকতে হবে এখানে। সোজা বেরোবো, এখান থেকে আমরা ইউ টার্ন নিয়ে পার্সেল অফিসে ঢুকবো। এখানে ডান দিকে এই জায়গাটা, বাঁ দিকের এই জায়গাটায় হচ্ছে তোমাদের প্যাকেজিং, পার্সেল হবে এইখানটা, প্যাকিং হবে। দেখতে হবে আশেপাশে কোথায় আছে লোকজন। তো আগে যত সব প্যাকিং হতো এইখানে হতো, তো এখন প্যাকিং এই সাইডে সামনে সোজা এসে এখন এই বিল্ডিংটার সামনে পেছন সাইডটা এখন প্যাকিং হয়। তো আমাদের গাড়িটা হচ্ছে এখন তেল খালি করা হচ্ছে গাড়িটার থেকে। এখানে যে ফর্মটা ফিল করতে হয় ইনিশিয়ালি, সেই ফর্মটা ওরাই যারা প্যাকেজিং করছে তারাই হেল্প করে দেবে তোমাকে ফিল করার জন্য। আর এখানে দু ধরনের প্যাকেজিং মিন্স পার্সেল সার্ভিস আছে, সেটা হচ্ছে একটা পার্সেল আছে আর একটা লাগেজ আছে। তো আমি এখানে পার্সেল করছি। তো পার্সেল মানে হচ্ছে তুমি গাড়িটা ওদের দিয়ে দিলে ওরা যে কোনো একটা ট্রেনে ওদের সুবিধা মতো কিউতে যেরকম আসবে ওরা পার্সেল করি তোমার ডেস্টিনেশনে পৌঁছে দেবে। আর লাগেজ তুমি নাম থেকেই বুঝতে পারছো যে তুমি যে ট্রেনে ট্রাভেল করছো সেই ট্রেনেই ওরা লাগেজ হিসাবে গাড়িটা তুলে দেবে। তো ওদের অফিসিয়াল সাইডে, রেলওয়ের অফিসিয়াল সাইডে বলা আছে যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আসতে, বাট আমি বলবো যদি সেম ডে ওই দিনই তুমি যদি প্যাকেজিং করিয়ে গাড়িটা তুলতে চাও তাহলে অ্যাটলিস্ট 4-5 ঘন্টা হাতে সময় নিয়ে এসো, না হলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে গাড়িটা তোলা। তো বাকি প্রসেসিং সব সেমই হয়, তোমাকে জাস্ট যে টিকিট যে ট্রাভেল করছে সেই টিকিটের একটা জেরক্স অ্যান্ড অরিজিনাল টিকিটটা নিয়ে আসতে হবে। তো সেইটুকু নিয়ে আসলেই হবে, বাকি প্রসেসিং সব সেম। তো অবশ্যই একটা জিনিস মনে রাখবে, গাড়িটার পার্সেল করানোর আগে ভিডিও রেকর্ডিং অবশ্যই করে নেবে, যাতে যদি কোনো ড্যামেজ হয় পরে তোমাদের কাছে প্রুফ থাকে যে হ্যাঁ আগে গাড়ি ভালো ছিল এখন ড্যামেজ হয়েছে। তো সবে গাড়িটা পার্সেলের সব কিছু প্রসেসিং শেষ করা হলো। তো শেষ করে এখন প্রায় 2-2.5 ঘন্টা লাগলো প্রসেসিং শেষ করতে, সমস্ত পেমেন্ট করে গাড়িটা ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসতে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগলো। তো প্রথমবার আসলে বলবো এখানে যারা রয়েছে বাইরে কন্ট্রাক্টর তাদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য এক্সট্রা কিছু পয়সা লাগবে, বাট তারা পুরো প্রসেসটা করে দেবে। সেকেন্ডবার থেকে নিজেরা করা যাবে। তো ফার্স্টবার আই থিঙ্ক ওদের থেকে হেল্প নিয়ে নিলেই ভালো হয়। আর টোটাল প্যাকেজিং চার্জ হিসাবে প্যাকেজিংয়ের জন্য লাগলো 600 টাকা, আর টোটাল যে ওখানে পেমেন্ট করতে হয়েছে টোটাল করতে হয়েছে 2814 টাকা করে, 14 টাকা নিয়েছে। যদি 350 সিসির নিচে গাড়ি, তো যদি 350 সিসির ওপরের গাড়ি হয় তাহলে সেই হিসাবে চার্জেস লাগবে। তো বাকি কথা বাড়ি গিয়ে বলছি। তো গোডাউনের ভেতরে তো ভিডিও করাটা পসিবল নয়, তো আমি অডিওতেই বলছি। তো তোমরা যখন গাড়িটা প্যাকিং করবে, প্যাকিং করা কমপ্লিট হয়ে যাবে, তো তোমরা তাদের পেমেন্ট করে দেবে। তারা তোমাকে স্ট্যাম্প লাগিয়ে দেবে যে হ্যাঁ গাড়িটা প্যাকিং হয়ে গেছে এবং সব কিছু পেট্রোল খালি করে সব ভালোভাবে প্যাকিং হয়েছে। তো সেটা নিয়ে তোমাকে চলে যেতে হবে গোডাউনে। তো ওরাই বলে দেবে গোডাউনটা কোন জায়গায়, তো না চিনলে হয়তো ওরা দেখিয়েও দিতে পারে। তো যেহেতু আমি আগে এসেছি তো আমি চিনি গোডাউনটা কোন জায়গাতে। তো গোডাউনে গিয়ে তোমাকে ওখানে দেখবে একটা বড় মেশিন রয়েছে যেখানে স্ক্যানিং হয়। তো সেখানে তুমি স্লিপটা নিয়ে গেলে তোমাকে সেখান থেকেও কোন গাড়িটা দেখে তোমাকে স্ট্যাম্প লাগিয়ে দেবে। তো সেটা নিয়ে তোমাকে যেতে হবে সেকেন্ড যে র্যাম্প আছে ওটা ক্রস করেই, স্ট্যাম্প লাগানোর জায়গাটা ক্রস করেই দেখবে একটা র্যাম্প উঠে গেছে ওপরের দিকে। তো ওর সেকেন্ড গেটটা হচ্ছে গোডাউনের গেট। ওকে, তোমরা এখানে ভিডিও দেখতে পাচ্ছ ওপাশে যে ব্যারিকেড মতন দেওয়া রয়েছে তার ওই পারের যে জায়গাটা সেটা হচ্ছে গোডাউনের গেট। তো
তো ওই পাশটায় তোমাকে গাড়িটা নিয়ে যেতে হবে এবং ওখানে তোমাকে স্লিপটা জমা দিয়ে ওখানে যে বড়বাবু থাকে তার কাছ থেকে সাইন করিয়ে নিয়ে আসতে হবে যে হ্যাঁ সব গাড়িটা প্রপারলি আছে, সব তেল টেল সব কিছু খালি হয়েছে। তো ওখান থেকে নিয়ে এসে এখন এইখানে যে তুমি কাউন্টারটা দেখতে পাচ্ছ, তো এই কাউন্টারে তোমাকে নিয়ে এসে তোমাকে পেমেন্ট করতে হবে। তো অবশ্যই এই জায়গাতে তোমাকে আধার কার্ডের জেরক্স আর যে আরসির জেরক্স আছে সেইটা তোমাকে দেখাতে হবে ডকুমেন্ট হিসাবে। তো দুটো জায়গাতেই তোমাকে দেখাতে হবে। তো দেখানোর পর তারা পেমেন্ট প্রসিড করবে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, তুমি যখনই স্লিপটা নিয়ে যাবে তো স্লিপ নিয়ে দাঁড়িয়ে থাকবে না, ভেতরে কাউন্টারে যে স্লিপ রাখা রয়েছে তার উপরে স্লিপটা রেখে দেবে। তো ওরা নিচ থেকে এক একটা করে স্লিপ নিয়ে যায়। তো আমি এখানে একটা ভুল করেছিলাম যে আমি দাঁড়িয়েছিলাম, তো পাশ থেকে একজন বলেছিল, আমি অলমোস্ট আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানটা। তো এটা হওয়ার পর পেমেন্ট হয়ে যাবে। তুমি 4th বা 5th নম্বর কাউন্টারের দিকে দেখবে, কারণ ওইখানে কিউআর পেমেন্ট হয়, ওটা ফাস্টেস্ট ওয়ে, ঠিক আছে। যে ফার্স্টের ওই পাশ থেকে ঢুকেই যে ফার্স্ট কাউন্টারগুলো পড়বে ওখানে শুধু কার্ড সোয়াইপ হয়। ওখানে মোস্টলি যারা বাল্কে অর্ডার প্লেস করে, অর্ডার নিয়ে আসে, তারা ওখানে দেয়। তো তুমি চেষ্টা করবে যে কিউআর পেমেন্টের ওখানে গিয়ে পেমেন্ট করার, তো ওখানে খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে ওখানে ফার্স্ট কাউন্টারগুলোর তুলনায়। তো এইখানে কাউন্টারে তুমি করার পর তুমি যখন পেমেন্ট করে দেবে তোমাকে দুটো স্লিপ দেবে, একটা রেড স্লিপ একটা ব্লু স্লিপ। তো ব্লু স্লিপটা তোমাকে নিয়ে, রেড আর ব্লু স্লিপটা তোমাকে নিয়ে চলে যেতে হবে ওই পাশের কাউন্টার, ওই পাশে গোডাউনে। ওকে, গোডাউনে নিয়ে যাওয়ার পর তোমাকে ওই রেড স্লিপটা দিতে হবে। রেড স্লিপটা দেওয়ার পর তারা তোমাকে একটা স্লিপ দেবে, ওকে, যেটা পেছনে স্টিকার টাইপের দেবে, যে স্টিকারটা তোমাকে গাড়ির উপর লাগিয়ে দিতে হবে। ওকে, অ্যান্ড ব্লু স্লিপটা ওরা জমা নিয়ে নেবে, রেড স্লিপটা তোমাকে ফেরত দিয়ে দেবে। তো রেড স্লিপটা খুবই সাবধানে রাখবে, কারণ যখন পার্সেল তুমি রিসিভ করতে যাবে যে ডেস্টিনেশন কাউন্টার থেকে, তো এই যে রেড স্লিপটা তোমাকে ফিজিক্যালি তোমাকে হ্যান্ড ওভার করতে হবে তাদের কাছে। ওকে, তো রেড স্লিপটা খুবই সাবধানে রেখে দেবে। আর যদি তুমি রিসিভ না করো গাড়িটা, তো তোমাকে রেড স্লিপটা কারো থ্রুতে বা পার্সেল করে তার কাছে পৌঁছে দিতে হবে যে রিসিভ করবে, কারণ তোমাকে ফিজিক্যালি জমা দিতে হবে রেড স্লিপটা। কোনো ছবি বা প্রিন্ট আউট দেখালে হবে না, ফিজিক্যালি যে অরিজিনাল স্লিপ সেটা তোমাকে জমা দিতে হবে। ওকে, তো এই অবধি প্রসেসিং করার পর তুমি যখন স্টিকারটা লাগিয়ে দিলে গাড়ির ওপর, ওখানে বেসিক্যালি কিউআর থাকে আর সমস্ত ডিটেলস থাকে যে কোথা থেকে কোন স্টেশনে যেতে চলেছে। তো এটা লাগিয়ে দেওয়ার পর অবশ্যই গাড়ির একটা ছবি তুলে নেবে ভালো করে, যে তুমি স্টিকারটা লাগিয়েছো একটা প্রুফ হিসাবে। ওকে, ছবি তুলে তোমার কাজ মোটামুটি শেষ, তুমি আরামসে বাড়ি চলে যেতে পারো। বাকি তোমার গাড়ি যেরকম লাইনের কিউতে তোমার গাড়ি থাকবে, সেই হিসেবে তোমার গাড়ি ডেস্টিনেশনে পৌঁছে যাবে এবং সেখান থেকে তুমি সেই গাড়িটা অবশ্যই রেড স্লিপটা দেখিয়ে এবং আধার কার্ডের জেরক্স দিয়ে তুমি গাড়িটা রিসিভ করতে পারো। তো ওকে, বাই বাই। তো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে।